স্থবিরতা ভাঙুন, নয়তো দায়িত্ব ছেড়ে দেন। যদি কাপুরুষ হয়ে থাকেন, যদি বুকের ভিতর টাকা না থাকে, তাহলে দায়িত্ব ছেড়ে দেন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের এক স্থবিরতা বিরাজমান, যার ফলস্বরূপ আমরা 2 দিন আগে আমাদের ভাই আলিফকে হারিয়েছি। যদি পুলিশের বা এই প্রশাসনের এমন স্থবিরতা না থাকতো, তাহলে হয়তো বা আমার আরেক মায়ের কুলকালি হতো না, আমরা আরেকজন ভাইকে হারাতাম না। তাই আমরা স্পষ্ট করে বলতে চাই, হয় স্থবিরতা ভাঙুন, নয়তো দায়িত্ব ছেড়ে দেন। যদি কাপুরুষ হয়ে থাকেন, যদি বুকের ভিতর টাকা না থাকে, তাহলে দায়িত্ব ছেড়ে দেন। আপনাদের বাংলাদেশে দরকার নাই। আপনারা দেখেছেন খুনি হাসিনা, যেই খুনি হাসিনা 16টি বছর শাসন শোষণ জুলুম নিপীড়ন করে এই দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল, সে ভেবেছিল বাংলাদেশে তার বিকল্প নেই। কিন্তু বাংলাদেশের এই ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে বিকল্প খুঁজে নিয়েছে। আপনি যদি আপনার সেই চেয়ারের জন্য মনে করেন আপনি অপরিহার্য, তাহলে আপনি সবচেয়ে বড় ভুল করবেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি চেয়ারের জন্য আপনার বিকল্প দেশপ্রেমিক সবসময় প্রস্তুত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আপনারা প্রশাসনের সিস্টেম দেখাচ্ছেন, প্রশাসনের নিয়ম দেখাচ্ছেন, বিভিন্ন অজুহাতে বিভিন্ন ভাবে এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে বিভিন্ন সেক্টরের মানুষজন লিপ্ত রয়েছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আজকের এই মঞ্চ থেকে পরিষ্কারভাবে অনুরোধ জানাতে চাই, আহ্বান জানাতে চাই, যদি বাংলাদেশকে ভালোভাবে পুনর্গঠন করার জন্য, সর্বোচ্চ পর্যায়ে সংস্কার করার জন্য আপনার এখনো কোনো প্রতিবন্ধকতা থেকে থাকে, তাহলে বাংলাদেশের মানুষকে আপনি বলেন, বাংলাদেশের মানুষ সর্বদাই আপনাদের পাশে আছে, সংস্কারের পক্ষে রয়েছে। কিন্তু আমরা এটা বলতে চাই, যদি আপনাদের কোনো অসহযোগিতা থাকে, তাহলে আপনাদেরও বিকল্প বাংলাদেশ খুঁজে নেবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে হয়তো বা এখনো আপনারা বলতে পারেন বিভিন্ন জায়গায় স্বৈরাচারের পদায়নকারী দোষরেরা এখনো অবস্থান করছে। আমরা সরকারকে বলতে চাই, আপনাদের যদি কাজ করতে অসুবিধা হয়, রাষ্ট্র সংস্কারে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে তাদেরকে আপনারা সমূলে নির্মূল করতে পারেন। যদি সেই জন্য বাংলাদেশের ছাত্র জনতার সহযোগিতা প্রয়োজন হয়, আপনাদেরকে সহযোগিতা করবে। রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, আমরা রক্ত বাড়িয়ে আজকে বাংলাদেশে এসেছি, তাই শহীদের রক্ত নিয়ে কেউ রাজনীতি করার চেষ্টা করবেন না, শহীদদেরকে কেউ দলীয়করণ করার চেষ্টা করবেন না। এই শহীদটা বাংলাদেশের শহীদ, এই শহীদটা বাংলাদেশের জন্য জীবন দিয়েছে, কোন রাজনৈতিক দলের জন্য জীবন দেয় না। যদি রাজনৈতিক দলের জন্য জীবন দিত, তাহলে গত 16টা বছর কি